ছাদকে আসছি জামা কাপড় মেলতে, তো রোদ বেরিয়েছে, কালকে কিন্তু রোদ বেড়ায়নি বলে জামা কাপড় মেলা হয়নি, সব নিচেই ছিল, বন্ধ ছাড়বে বলে আমি বলি নিয়ে চলে আসি। তো রোদে একটু শুকিয়ে যাবে, হালকা রোদ বেরিয়েছে, তো রোদের তাপটা আছে তো শুকিয়ে যাবে। তো চলো একদম নিচে যে বাকি কাজপাট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাম্মাম এখানে খেলছে, আমি জামা কাপড় মেলছিলাম, দেখো তোমাদের দিকে দেখাই। আর আজকের লুকটা কেমন লাগছে বলো তোমরা। এই দেখো এখানে খেলছে মাম্মাম মাম্মাম মাম্মাম। আর দেখো মেঘ এখনো প্রচণ্ড পরিমাণে কালো হয়ে রয়েছে, এই দেখো দেখা কি যাচ্ছে মেঘটা কালো হয়ে রয়েছে, তো তারই মধ্যে একটু ফাঁকা ফাঁকা হয়েছে, এই দেখো তারই মধ্যে দেখো বৃষ্টি কি অবস্থা, পুরো চারদিক কাদা হয়ে গেছে। এ দেখো মাম্মাম এখানে খেলা করছে, আর এই জামা কাপড় এখনো রোদ বেড়ায়নি, বড় বড় জিনিসগুলো মিলেছি, মাম্মামের জিনিসগুলো ভাবছি নিচে নিয়ে চলে যাব নিয়ে, নাহলে বৃষ্টি আসলে কি না নিয়ে যেতে অনেক অসুবিধা হয়। তো ওগুলো প্রায় শুকিয়ে গেছে বাতাসে, আর একটু শুকনো বাকি আছে, তো নিয়ে পালিয়ে যাবো নিচে, নাহলে বৃষ্টি আসলে কি না আবার ছুটে আসতে হবে। তো চলো একদম নিচে যাই, বাড়ির কাজপাট সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটা সুন্দর রেসিপি তো আমার নিজের স্টাইলে, তো শুক্তো করবো বলে ভেবেছিলাম, তো দেখলাম উচ্ছে নেই, তো সেই জন্য আবার দেখলাম তো উচ্ছে নেই যখন আর কি করব, তো মাছ আছে, মাছের মাথা দিয়ে তো এই সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাই, চলো তোমরা দেখতে থাকো কেমন করে বানাই। হ্যাঁ, তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে দিচ্ছি সব রকমের সবজি, তো এখানে পেঁপে, বেগুন, পটল, আলু, আর রয়েছে গাজর আর ডাঁটা, তো এই সবজিগুলো ছিল শুক্তোর জন্য কেটেছিলাম, তো এখন ওইগুলো দিয়ে দিলাম, তো এগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিই চলো। তো দেখো ভেজে নিয়েছি, আর 5 ফোড়নটা তেলের উপর দিতে মনে ছিল না, তো ওইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে। তো পেঁয়াজটাকে ভালো করে এবার ভেজে নেব, একটু লাল লাল ভাজা হয়ে আসুক, তারপরে তোমাদের সাথে আবার বলছি। দেখো এখানে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তো আদা রসুন দিয়ে দিয়েছিলাম, তোমাদের দিকে আর দেখানো হয়নি। তো এখন মাছটাকে ভেজে আগে থেকেই রেখেছিলাম, সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম। তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, গুঁড়ো মশলা বলতে লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। তো এগুলোকে বেশ ভালো করে মশলার সাথে এবার কষিয়ে নেব। তো এই মশলাটা আগে একটু কষিয়ে নিলেই ভালো হতো, তো এখন মনে হচ্ছে যে একটু আগে কষিয়ে নিলে ভালো হতো, তাহলে এই পেঁয়াজটা আর অতটা গোটা গোটা থাকতো না। তো যাই হোক, তো নাড়তে গিয়ে একটু পড়েও যাচ্ছিলো, তো সেটা আবার ঠিকঠাক করে নিয়ে চলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু মশলাটা কষিয়ে নিই, কারণ কড়াটা একটু ছোট হয়ে গেছে তো ওই জন্য। এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে এখন একটু জল দিয়ে দিলাম, তো আর একটু জল দিয়ে এবারে ফোটার জন্য অপেক্ষা করব, তারপরে নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তরকারিটা, যাতে ভালো করে সব সবজি সেদ্ধ হয়ে যায়। ডাঁটা টাটাগুলো এখানে আছে, ডাঁটাগুলো তো ভালো করে সেদ্ধ হওয়া দরকার, তো একটু ঢাকনা দিয়ে দেবো। দেখো এখানে ঢাকনা দিয়ে দিই, চলো একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে, প্রায় 11:30 থেকে ঘুমাচ্ছে, এখন 1টা বাজতে যাই। তো আমি এখন তুলবো, ওকে তুলে ওকে স্নান করাবো, তো দেখো তোমরা ওর অবস্থাটা এবার। ও মাম্মা, মাম্মা দেখো চোখ খুলতে পারেনি, দেখো আবার ঘুমিয়ে পড়েছে। মাম্মা, মাম্মা উঠে পড়ো, নাই নাই করতে হবে নি, নাই নাই খাও খাও করতে হবে নি, হ্যাঁ মাম্মা, ওই ওই শোনো মাম্মাম, রিঙ্কু মাম্মাম,
হাত দেখো ঠান্ডা হয়ে গেছে বাতাসে, এটা ঢাকা দিয়েছিলাম বলে গরমে ঘুমাচ্ছে। হাতগুলো বার করে রেখেছে, হাতগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। চলো উঠে পড়ো শোনা মামা, নাই নাই করে খাও খাও করে আবার ঘুমাবে, বাবা চলে আসবে। চলো আয়, দেখো কত ঘুম ওর চোখে এখনো। মামা মামা, ও মামা, একটা বেজে গেছে জানো তো না, এবারে চান করলে অবেলা হয়ে যাচ্ছে না। মামা চলো ওকে তুলে নিই, তারপরে তোমাদের সাথে একদম স্নান টান করে রেডি হয়ে আসছি। তারপরে দেখো মামামকে এখানে ভাত খাওয়াতে বসেছিলাম, তো বসেছে সোফায় আর ভাত নিয়ে বসেছি, মাছ তরকারি। ওকেও আজকে গোটা ভাত খাওয়াচ্ছি আর ও টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো একটু কার্টুন দেখে, তো কার্টুন দেখতে দেখতে টিভি ভাত খাওয়ালে চটপট খেয়ে নেয়। তো চলো খেতে থাক, তোমরা দেখতে থাকো। এই দেখো টিভি দেখছে, ওই পশু পাখি এইসব দেখে, অন্য কিছু দেখে না কার্টুন টার্টুনারে। তো ওগুলো দেখতে দেখতে ঘুমিয়ে মানে খেয়ে নেয়, তো খুব তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। তো যাই হোক চলো দেখতে থাকো। তোর বাবা তারপরে চলে এসেছিলো, ভাত খেতে বসে গেছি দেখো। এখন এই তরকারিটা আর হচ্ছে মাছের ঝোল করেছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর এই যে ভাত। চলো ভাতটা বেড়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে কালকে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।